হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ভুবনেশ্বর মন্দিরে। দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দুর্গাপুজো হয়। এখানে একটা চালা আছে, আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দিক থেকে আমরা এসেছি। খুব সুন্দর জায়গাটা। আপাতত মন্দির বন্ধ, 12টার সময় খুলবে। দেখো, আমি এখন এখানে জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা। এখানে একটা মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই সাইড থেকে তোমরা দেখতে পাবে, ওই মন্দিরটা এখনো খোলেনি। কি লেখা আছে দেখো, চারিদিকে মহাদেবের ছবি। ঘন্টাটা একটু বাজিয়ে দিই। ওদিকে তোমার বাথরুম রয়েছে, আর এখানে দেখছি এটা আমি তো নিজেই ফার্স্ট টাইম এলাম। কিভাবে আসতে হবে না হবে আমি সব তোমাদেরকে বলে দিচ্ছি। মন্দির, এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। এখানে মোচ্ছব করা। ওই দেখো, ওদিকে হচ্ছে আমার দিদা বসে, আর এদিকে হচ্ছে আমার মাসির, বড় মাসির শাশুড়ি বসে। এদিকেরটা দিদা, এদিকেরটা বড় মাসির শাশুড়ি। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু বলে দাও সবাইকে। তারকেশ্বর থেকে এখানে আসতে ওই সুরেকান্দার যে বাসন্তীতলার স্কুলটা আছে ওইখানে নেবে। কোনো লোককে জিজ্ঞাসা করলে সোজা রাস্তা টোটো করে এলে একবারে ভুবনেশ্বরের তলা নামিয়ে দেবে। আর এখানে এসে অনেক কিছু দেখার আছে। তো তোমরা দেখলে, আমার দিদা বলে দিল যে কীভাবে এখানে আসতে হবে। আমি একটু বলে দিই, হচ্ছে তারকেশ্বর টু মেমারির বাস চাপতে হবে, তারপর বাসন্তীতলায় নামতে হবে। যেরকমটা বললো দিদা, আমি সেটাই বলছি। তারপর ওই বাসন্তীতলায় নেমে একটু কাউকে জিজ্ঞাসা করলে, ওখানে অনেক টোটো থাকে, টোটোদেরকে বললেই ওরা একদম সোজা মন্দিরে নামিয়ে দেবে। খুব সুন্দর জায়গাটা। তোমরা চাইলে এখানে পুজো দিতে আসতে পারো। এখানে মহাদেব আছে, মহাদেবের পুজো। আর ভুবনেশ্বর তলা খুব নাম করা একটা জায়গা। এখানে 12টার সময় হ্যাঁ, মন্দির খোলে। এটা একটা 12টার সময় হবে। আমরা একটু আগে চলে এসেছি, একটু বসবো এখন এখানে। বেশ জায়গাটা ভালো, ঠান্ডা। আর 12টার সময়তে মন্দিরের দরজা খুলবে, তারপর পুজো হবে। আর সন্ধ্যা আরতি কটার সময় হয়? 8টার সময় সন্ধ্যা আরতি। তো যারা দূর থেকে আসবে তাদের জন্য দিনের বেলাটাই বেশি বেটার আমার মনে হয়। তো তোমরা আসতে পারো। তো এখানে দুর্গা পুজোও হয়। তোমাদের সেই দুর্গার দালানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে দুর্গা পুজো হয়। দেখতে পাচ্ছ? আর এই জায়গাটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা। গাড়ি টাড়ি তো যাবে অবশ্যই, মাঠ মতো রয়েছে। এই হচ্ছে মন্দির চাতালটা, সিঁড়ি করা রয়েছে। ওইদিকে আমি গেলাম, তো খুব সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। আমার বহুদিনের আসার ইচ্ছে ছিল। অ্যাট লাস্ট, একটা কথা বলে না যে ঠাকুর না টানালে আসা যায় না, তো আমার সেটাই হয়েছে আমার মনে হয়। এখান থেকে তোমাদের মানে প্রপার দেখাতে পারবো জলের এই দিকটা, তারপর ওদিকের ওই বাথরুমটা।
তো এখানে অনেক টগর গাছ আছে আমি দেখতে পাচ্ছি। এবার আমি পুকুরের দিকে যাব, ঠাকুরের পুকুর আছে। যতটা যা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আমি ঠাকুরের পুকুরের ওখানে যাব দেখতে। আনফর্চুনেটলি আমি যেতে পারছি না, ঠাকুরের পুকুরটা দেখাচ্ছি বাট নেমে যেতে পারছি না। কেউ এখানে তিল টিল দিয়েছে, মারাবো না, ইচ্ছে করছে না। এই সাইড থেকে দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করব ওই দিক থেকে, রাস্তার ওই দিক থেকে যদি দেখানো যায়। একটুখানি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ঠাকুরের পুকুর। পোশাক পরিবর্তনের ঘরও রয়েছে, তাই যারা স্নান করতে আসতে চাইছেন আসতে পারেন। কি অবস্থা করে রেখেছে, মানে পুকুরে নামাই যাবে না এসব রাখা। তো এবার আমি গিয়ে একটু বসবো, হাতে লাগছে, অনেকক্ষণ ধরে ফোনটা ধরে আছি তো। এবার আমি সোজা গিয়ে বসবো। তো দেখো তোমরা গাইস, আমাকে ফুল তুলতে পাঠিয়েছে। এই যে ফুল গাছ, ওদিকেও একটা আছে, আগে ওদিক থেকে তুলে ওদিকে ফুল গাছটায় বেশি ফুল আছে। পলিথিন, ফুলগুলো তুলে নি দাঁড়া। দেখতে পাচ্ছ তোমরা কত ফুল আছে, আমি ফুলগুলো ঝটপট তুলে নিই আগে।